হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন বাজে সকাল ঠিক 7:30 দিকে ভিডিওটি শুরু করে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কোথায় আছি। আমি এখন ডিউটিতে আছি আর কাঁটার রাস্তার এই সাইডে আছি। আর কাঁটার প্লেট এখানে আছে দেখতে পাচ্ছ। আর এই সাইডটাতে দেখুন কত সুন্দর আবহাওয়া লাগছে আজকে। আর আজকে রোদ্রু নেই, এই শুধু হাওয়া হচ্ছে আর হালকা মেঘলা হয়ে আছে। আমাদের এখানে আকাশের পরিস্থিতি এইরকম হয়ে আছে, কত সুন্দর এই যে। আর রাতে হালকা একটু বৃষ্টি হয়েছিল, তার জন্য আমাদের কাঁটার যে প্লেটটা আছে সেটা ধুয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই সাইডটাতে দেখতে পাচ্ছ যে ট্রাক্টরে চাষ করেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে। তো এই জমিগুলো চাষ করা হয়ে গেছে। আর এই সাইডটাতে কিছু জমি চাষ করতে বাকি আছে, এগুলো এখন চাষ করবে। আর এখানে দেখুন আমাদের এই ফুলের গাছটাতে কত সুন্দর ফুল ধরেছে, অপূর্ব লাগছে বন্ধুরা। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো যে এই যে দেখতে পাচ্ছ এখানে করবিলি ফুলের গাছ আছে। আর এই করবিলি ফুলের গাছেতে এই যে কেবল প্রথম ফুল ধরেছে দেখতে পাচ্ছ, কত সুন্দর এই ফুলগুলো লাগে। এই যে দেখুন, সেই সুন্দর লাগছে, কত সুন্দর ফুল ফুটেছে। গাছটা কত বড় হয়ে গেছে, কত ছোট ছিল এখানে লাগিয়েছিলাম। তো ছাগল এসে এসে শুধু খেয়ে খেয়ে যেত। তারপর আমরা দেখে দেখে তারপরে এখানে ঘিরে দিয়েছিলাম, ঘিরার পরে কাজটা এখন হয়ে গেছে। আর কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল হালকা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু জল জমা হয়ে আছে আর রাস্তাটা একটু ভিজা ভিজা টাইপের হয়ে আছে। আজকের যে পরিবেশটা বন্ধুরা, মন একদম মুগ্ধ করে দিচ্ছে, এত সুন্দর লাগছে। কারণ কয়েকদিন থেকে এতটাই রৌদ্র হচ্ছিল, মানুষকে একদম বিভ্রান্ত করে দিয়েছিল। আর এখন সেই থেকে অনেক স্বস্তি পেয়ে গেছে। আর একটু যদি বৃষ্টি হয় তাহলে আমাদের কৃষক মানুষের জন্য অনেক উপকার হয়ে যায় বন্ধুরা। কারণ জমিগুলো যেগুলোতে চাষ করেছে দেখতে পাচ্ছ, এই জমিগুলোতে যদি জল না থাকে সেগুলোতে ঘাস হয়ে যাবে। আর ঘাস হয়ে গেলে চাষ করার কোনো মানেই হবে না। আর ধানটা লাগানো অনেক লেট হয়ে যাবে, আর আবার না হলে চাষ করতে হবে। তো সেই জন্য বৃষ্টির খুবই প্রয়োজন। বৃষ্টি হলে ঘাসগুলো জলের মধ্যে থাকবে এবং পচে পচে যাবে এবং সার হয়ে যাবে জমিটাতে। তো যার জন্য আমাদের এখানে বৃষ্টির খুব প্রয়োজন। আর মেয়ের তোমরা দেখেছিলে যে আগের দিন মেয়ের জ্বর আসছিল, মেয়ের জন্য ওষুধ নিয়ে আসছিলাম। তো সেই ওষুধগুলো খেয়েছে, এখন অনেকটা কম আছে। তো আমি এখন নাইট ডিউটিতে আছি দেখতে পাচ্ছ। আর এখান থেকে যাব বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই সাইডটাতে দেখুন কত সুন্দর লাগছে। সেই কাশ ফুলের যে গাছগুলো আছে সেগুলো আবার হচ্ছে, কারণ সামনে দুর্গাপূজা আসতেছে আবার, যার জন্য গাছগুলো আবার দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। দেখুন হাওয়াতে দুলছে, সেই সুন্দর লাগছে। 1 hour later. বন্ধুরা, আমার এইমাত্র ডিউটি শেষ হলো, তো এখন যাচ্ছি বাড়িতে। কিছুটা এসেছি, আমাকে বাড়ি থেকে ফোন করেছিল দোকান থেকে কিছু জিনিস নিয়ে যাওয়ার জন্য। তো চলো আগে সোজা যাব দোকানেতে জিনিস নিয়ে, তারপরে যাব বাড়িতে। A few moments later. তো বন্ধুরা, ফাইনালি আমাদের গ্রামেতে চলে আসলাম। আর গ্রামের যে রাস্তাটা দেখুন কীরকম হয়ে আছে। আর এই সাইডে দোকানে তো চলে এসেছি, দোকানের জিনিস নিয়ে এখন যাব বাড়িতে। যাও। A few minutes later. তো বন্ধুরা, ফাইনালি বাড়িতে চলে এসেছি। দেখতে পাচ্ছ যে ভাত কেবল চাপায় দিচ্ছে। আর এই সাইডে তোমাদেরকে দেখাচ্ছি আমার স্ত্রী কেবল চাল নিয়ে যাচ্ছে, চাল ধুয়ে ভাত চাপায় দিবে। আর আজকে প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর হাওয়ার মধ্যে আখাতে রান্না করা খুব মুশকিল। আর মেয়ে আজকে গিয়েছে আমার বাবার সঙ্গে আমার জামাইবাবু বাড়িতে। তোমরা দেখেছো আমাদের যখন বাড়ির কাজ হয় তখন একটা ভ্যান ছিল, সেই ভ্যানটা জামাইবাবুর হয়। তো সেখানেই দিতে গিয়েছে, টোটোর পিছনে বেঁধে নিয়ে। তো আমার মেয়েও জেদ ধরেছিল, যার জন্য মেয়েকে নিয়ে গেছে। তো এদিকে আমার স্ত্রী এখন রান্নাবান্না করছে, রান্নাবান্না করুক। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম একটু আগে রাস্তার মধ্যে আমার স্ত্রী ফোন করেছিল রেশন দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। তো আজকে যেগুলো রান্না হবে তার জন্য জিনিস নিয়ে আসতে বলেছিল। তো আমাকে বলছিল কিছু খাওয়ার জিনিস নিয়ে এসেছি, তো ওখানে আছে। আর এখানে ডাল আছে, ডাল নিয়ে আসলাম। তো ডাল রান্না করবে বলছিল। আর আদা শেষ হয়ে গেছে, এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়ে সেই সাইডটাতে দেখতে পাচ্ছ। আর আদা তো দোকানেতে একদম শেষ হয়েছে, তবু বলে বলে এতটুকু পেয়েছি, অতটুকুই নিয়ে আসছি। এই যে মসুর ডাল রান্না করতে হবে বললাম, তো মসুর ডাল, আদা আর এখানে পেঁয়াজ রসুন বানায় নিয়েছে ডাল রান্নার জন্য। এখানে ভাত রান্না করবে এখন, তাই নয়? ঠিক আছে, এখন হাত মুখ ধুয়ে নিই। আর জামাটা এখন খুলবো কারণ গরম লেগে গেছে। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে স্নান ধান করে পরে দেখা হচ্ছে। 3 hours later. তো বন্ধুরা, স্নান ধান করে তোমাদের সামনে আর আসা হয়ে ওঠেনি, কারণ স্নান ধান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো ঘুম এসেছিল, যার জন্য তোমাদের সামনে আসতে পারিনি। আর এখন চলে আসলাম। আর এখন বাজে বিকাল ঠিক 4টার দিকে তোমাদের সামনে চলে আসলাম। আর এখন দেখুন আকাশের অবস্থা পুরোটাই মেঘলা হয়ে আছে চারিদিকে, আর হাওয়া হচ্ছে।
তো বন্ধুরা আমি এখন ছাদের উপর উঠে এসেছি দেখতে পাচ্ছ, আর এখন আমরা ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাবো। ভিডিও করার যে স্ট্যান্ডটা আছে সেটা এখানে রেখে দিয়েছি, আর আজকে এই ছাদেতেই আজকে আমরা ভিডিও করব। নিয়ে তো গিয়েছে আমার দিদি বাড়িতে, কারণ যে আমাদের ভ্যানটা ছিল সেই ভ্যানটা নিয়ে গিয়েছে। তো আমার বাবার সঙ্গে ও জেদ ধরেছে যাবে, তো ওখানে গিয়েছে। আর আজকে হয়তো চলে আসবে সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে, তো হয়তো এতক্ষণ আসতেও লেগে গেছে। কেমন করে আমার বাবা গিয়ে তো আমার দিদি বাড়িতে বেশিক্ষণ থাকে না, মানে গেলে একদিন বা খুব বেশি হলে 2 দিন এরকম থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বৃষ্টি পড়ছে হালকা হালকা, এই যে এই যে এই যে এই যে, আর আকাশটা সেই অন্ধকার হয়ে আছে এখন দেখতে পাচ্ছ, এই যে সেই জোরে বৃষ্টি পড়তে লেগেছে। এই যে দেখুন ছাদের মধ্যে জল পড়ছে আর শুকিয়ে যাচ্ছে একদম। তো বন্ধুরা বৃষ্টিটা একটু থামুক, তারপরে ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাবো, কারণ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও করা যাবে না। A few moments later. বন্ধুরা ফাইনালি আবার চলে আসলাম ছাদের উপরে, এই যে দেখতে পাচ্ছ এই যে, আর আকাশটা দেখুন এদিকে পরিষ্কার হয়েছে আর এই দিকটা আবার কালো অন্ধকার হয়ে গেছে। তো আমরা এই ফাঁকে আমরা ভিডিওটা করে নিই। A few minutes later. এই মাত্র ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানানো হয়ে গেছে, আর দেখুন সেই রোদ উঠে গেছে এই সাইডে, আর আমরা এখন বসে আছি ছাদের সাইডে। তো মেয়ে একটু পরে মনে হয় আসবে, ফোন করেছিলাম, তো আসুক তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। 2 hours later. তো বন্ধুরা ফাইনালি সন্ধ্যার দিকে তোমাদের সামনে আবার চলে আসলাম, দেখতে পাচ্ছ মেয়ে চলে আসছে বিকেলে, সন্ধ্যার আগে আগে আসছে। তো আমি গিয়েছিলাম একটু আমাদের যে মোড় আছে মোড়েতে গিয়েছিলাম, গ্যাস শেষ হয়ে গেছিলো মার, ভোগ রান্না করে যেটা, সেই গ্যাসের ট্যাঙ্কিটা নিয়ে আসতে গিয়েছিলাম। তো তখন মেয়ে এসছে। তো মনি তুমি কোথায় গেছিলে বলো তো মা? ছাতি দিদি ভাই ছাগল মাঝে খেয়েছো? আমার জন্য কই? ছাতি দিদি ভাই কখন গেছিলে তুমি, কখন গেছ? একটু পরে। তো বন্ধুরা মেয়ে চলে এসছে, দেখতে পেয়েছো তোমরা, মেয়ে ছিল না, আমার বাবার সঙ্গে গিয়েছিল, সন্ধ্যার দিকে চলে এসছে। আর এদিকে আমার গিন্নি এখানে বসে আছে, বই পড়াচ্ছিল, পড়াশোনা হয়ে গেছে এইমাত্র। আর আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, আমি গ্যাসের ট্যাঙ্কি নিয়ে আসার সময় আমি ভিজে গিয়েছিলাম, যার জন্য প্যান্ট ট্যান্ট সব এখানে নেড়ে দিয়েছি, শুকোতে দিয়েছি। তো আশা করি এখন আর শুকাবে না, রাত হয়ে গেছে এখন। তো গেঞ্জি পরে নিলাম, এখন জামা পরে খাওয়া দাওয়া করে যাবো ডিউটিতে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি খুব একটা বড় করলাম না। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বাই বাই বন্ধুরা।